মেধাবী মানেই ভবিষ্যৎ উজ্জ্বল এমন কথাটা সবসময় ঠিক না। আসলে সময় ও নিয়তি ঠিক করে ভবিষ্যৎ কেমন হবে। তবে যোগ্যতার সাথে চেষ্টা থাকলে সফলতা আসবেই। স্কুলের নাধুস নুধুস চেহারা সহজ সরল ছেলেটা সময়ের আবর্তে কঠিন অধ্যবসায় আর পরিশ্রমে হয়ে ওঠে সিআই এজেন্ট। একটা মিশনে সে সহযোগী করে তার স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রকে। এমনই একটা দুর্ধর্ষ মিশনের কাহিনী নিয়ে ডোয়েন জনসনের মুভি সেন্ট্রাল ইন্টেলিজেন্স। মূল গল্পে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভির শুরু হয় নাধুস নুধুস একজন মোটুর ডান্স দিয়ে। মনের সুখে সে কাপড় খুলে উড়াধুরা ড্যান্স করছে। এই মোটুর নাম রবি। তাকে নিয়ে তার দুষ্টু বন্ধু ট্রেভার তার দলবল নিয়ে এক গভীর ষড়যন্ত্র করে। স্কুলের বিদায় অনুষ্ঠানে আমরা পরিচিত হই কেভিন নামের এক স্টুডেন্টের সাথে। সে স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র এবং তার আরও একটা বড় গুণ, সে সবচেয়ে ভালো ব্যাকফ্লিক মানে উল্টো ডিগবাজি মারতে পারে। সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ অনুষ্ঠানের মাঝে ট্রেভার ছোট্ট হাতিটিকে নিয়ে এসে ছুঁড়ে ফেলে দেয়। স্কুলের সবাই নাধুস নুধুস উলঙ্গ রবিকে দেখে হাসি তামাশা করলেও কেভিন ও তার বান্ধবী ম্যাগি বিষয়টি নিয়ে মোটেও ঠাট্টা করে না। কেভিন তার গায়ের জ্যাকেটটি খুলে রবিকে ঢেকে দেয়। রবি অপমানিত হয়ে মনের দুঃখে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্য 20 বছর পর। বর্তমানে স্কুল জীবনের সফল কেভিন তার বাস্তব জীবনে সম্পূর্ণ উল্টা, অসফল। একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের চাকরি করে কোনো রকমে তার দিন পার হচ্ছে। সে সারাদিন গাধার খাটুনি খাটে কিন্তু প্রমোশন পায় অন্য কেউ। এসব নিয়ে কেভিনের মনে অনেক দুঃখ। আজ তার মন ভালো নেই। কেভিন তার স্ত্রীর সাথে একটা রেস্টুরেন্টে এসেছে। কেভিনের মন খারাপ দেখে তার স্ত্রী বলে, দেখো তো আমাদের 20তম পুনর্মিলনীতে আমরা কোন ড্রেসটা পরব। কেভিন জানায় সে পুনর্মিলনীতে যোগ দেবে না, কারণ কলেজের সবচাইতে মেধাবী ছাত্র হয়েও আজ সে এতটাই অসফল তার মুখ দেখানো লজ্জার। অফিসে ফিরে কেভিন তার ফেসবুক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখে বব স্টোন নামে কেউ একজন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। কেভিন কিছুতেই মনে করতে পারে না কে এই বব স্টোন। এসব ভাবতে ভাবতে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে বব স্টোন মেসেজ করে বলে, বন্ধু কি খবর, চিনতে পারছো আমাকে? কেভিন প্রশ্ন করে, কে তুমি? বব জানায় সে তার কলেজের বন্ধু রবি। তার কথা শুনে কেভিন হতবাক হয়ে যায়, কারণ স্কুলের বিদায় অনুষ্ঠানের পর থেকে রবিকে সে আর কখনোই দেখেনি। রবি তাকে আমন্ত্রণ করে আজ রাতে একসাথে পার্টি করার জন্য। সাথে এটাও জানায় স্কুলে তাদের 20তম পুনর্মিলনীতে যোগ দেওয়ার জন্য সে শহরে এসেছে। কেভিন রাজি হয় তার সাথে দেখা করার জন্য। পরের দৃশ্যে কেভিন একটি রেস্টুরেন্টে যায় ববের সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে কেভিন পুরাই অবাক, কারণ মোটু রবি এখন আর মোটু নেই। সে এখন সুদর্শন 6 প্যাকস বডি বিল্ডার। কেভিন তার কাছে এই সুদর্শন দেহের রহস্য জানতে চায়। রবি বলে, আমি মাত্র একটা কাজ করে এই শরীর বানিয়েছি। মাত্র 20 বছর ধরে প্রতিদিন 6 ঘন্টা জিমে ওয়ার্কআউট করেছি। তখন একটি মেয়ে এসে রবির সাথে ফ্ল্যাট শুরু করে। এটা দেখে কেভিনের অনেক হিংসে হয়। সে রবিকে বলে, ভাই তোমারই দিন, এখন চালিয়ে যাও। কেভিন তাকে তার কাজকর্ম নিয়ে প্রশ্ন করে। রবি জানায় সে একজন সরকারি কর্মকর্তা ছিল, তবে কিছুদিন আগে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এদিকে কয়েকজন লোক এসে কেভিনকে বিরক্ত করতে থাকে। কেভিন তাদেরকে এড়িয়ে সেখান থেকে চলে আসার চেষ্টা করে, কিন্তু রবি সেখান থেকে নড়তে নারাজ। সে বলে, যতক্ষণ ওরা মাফ না চাইবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এক পর্যায়ে রবির সাথে তাদের মারামারি লেগে যায়। রবি দুর্দান্ত লড়াই করে সবাইকে মেরে উড়িয়ে দেয়। এসব দেখে কেভিন আশ্চর্য হয়। সেই নাধুস নুধুস হাতির বাচ্চাটা এত স্মার্ট হয়ে গেছে তার বিশ্বাসই হচ্ছিল না। এরপর দুজন মিলে চলে যায় তাদের পুরাতন স্কুলে, যেখানে গিয়ে তারা তাদের জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করতে থাকে। তখন কেভিন রবির কাছে সেদিনের ঘটনার জন্য ক্ষমা চায়। রবি বলে, এসব বিষয় এখন আমার মনেই নেই, সব ভুলে গেছি। রবি সবসময় কেভিনের প্রশংসা করতে থাকে তার কলেজ জীবনের সব অর্জনের জন্য। কেভিন বলে, আমার স্বর্ণযুগ তখনই শেষ হয়ে গেছে, এখন আমি একটা বোকা ছেলে ছাড়া আর কিছুই না। কলেজ থেকে তারা কেভিনের বাসায় চলে আসে। সেখানে রবি কেভিনকে একটি কাজ করে দেওয়ার জন্য অনুরোধ জানায়। সে তাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে চেক করে সেটার লোকেশন কোথায় জানতে বলে। কেভিন অ্যাকাউন্ট চেক করে দেখে সেখানে অনেক টাকা লেনদেন হয়েছে, আর সব টাকা এসেছে বিভিন্ন দেশ থেকে। রাতে রবি কেভিনের বাসায় থেকে যায়।
সকালে কেভিন অফিসে যাওয়ার জন্য রেডি হলেও রবি তখনও ঘুমাচ্ছে। ঠিক তখন বাসার দরজায় কেউ নক করে। দরজা খুলতে 3জন সিআইএ এজেন্ট রবির ছবি হাতে নিয়ে বলে, দেখো তো চিনতে পারো কিনা। কেভিন বলে, হ্যাঁ, সে তো আমার বন্ধু, এখানেই ঘুমিয়ে আছে। তার কথা শোনার সাথে সাথে সিআইএ এজেন্টরা ঘরে ঢুকে দেখে রবি নেই। আসল ঘটনা কি সেটা জানতে চাইলে সিআই কর্মকর্তা পামেলা হ্যারিস তাকে জানায় সে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। কিছুদিন আগে সিআইএ কাজ করার সময় কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন চুরি করে সে পালিয়েছে। সিআই এজেন্ট রবি ওরফে বব সম্পর্কে বিস্তারিত বলার জন্য কেভিনকে জেরা করতে থাকে। কেভিন প্রথমে তার সাথে ববের সম্পর্ক আছে এটা অস্বীকার করে, কিন্তু পরে এজেন্ট পামেলার চাপে সে বলে, রবি আমার অনেক পুরনো বন্ধু, তার সাথে আমার 20 বছর পর দেখা হয়েছে। এই সময় সে কি করেছে আমি কিছুই জানি না। যাই হোক, কেভিনকে সবসময় নজরদারিতে রাখার জন্য সিআই এজেন্টরা তার অফিসে চলে যায়। পামেলা কেভিনকে জানায়, এই মুহূর্তে একটা সিকিউরিটি টিম তোমার উপর নজর রাখছে যাতে ববকে ধরা সম্ভব হয়। অফিসে কেভিনের কাছে ফোন আসে। ফোন তুলতে ববের কণ্ঠ শুনে সে ঘাবড়ে যায়। এজেন্ট পামেলা তাকে স্বাভাবিকভাবে কথা বলতে বলে। বব কেভিনকে জানায় সে একটি বিপদে পড়েছে এবং তার সাথে দেখা করার জন্য তার অফিসের নিচে সে দাঁড়িয়ে আছে। তার কথা শোনা মাত্রই সিআই এজেন্টরা অফিসের নিচে চলে যায়, কিন্তু চালাক বব কেভিনের অফিস রুমে লুকিয়েছিল। ববকে দেখে কেভিন পুরাই অবাক, তার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। কেভিন বলে, ভাই আমাকে এসবের মধ্যে জড়িও না। বব বলে, এর মধ্যে ঢোকা লাগবে না বন্ধু, তুমি ইতিমধ্যেই সব কিছুর ভিতর ঢুকে গেছো। বব কেভিনের টাই খুলে ফায়ার সেন্সারে বেঁধে আগুন জ্বালিয়ে দেয়। এদিকে কেভিন বাইরে গিয়ে সিআই এজেন্টদের দেখে বলে, বব আমার অফিস রুমে লুকিয়ে আছে। বব বাইরে এসে কেভিনকে জিম্মি করে। সেখানে সিআই এজেন্টের সাথে বব ব্যাপক মারামারি শুরু করে। কেভিন বারবার বলতে থাকে, আমাকে ছেড়ে দে ভাই। বব বলে, এই মিশনের জন্য তোমাকে আমার অনেক প্রয়োজন। এখন সবাই তোমাকে সন্দেহ করবে, ভাববে তুমি আমার পরিকল্পনার একটি অংশ, তাই চুপচাপ আমাকে অনুসরণ করতে থাকো। কিছুক্ষণের মধ্যে সিআই এজেন্টরা ববকে পুরো ঘিরে ফেলে। এজেন্ট পামেলা ববকে আত্মসমর্পণ করতে বলে। ঠিক তখন ববের লাগানো আগুনে অফিসে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সুযোগ পেয়ে বব কেভিনকে নিয়ে জানালার কাঁচ ভেঙে নিচে লাফ দেয়। কেভিন বলে, তোর সাথে আমি আর নাই ভাই। কিন্তু ততক্ষণে সিআই এজেন্টরা তাকে সন্দেহ করে গুলি করতে থাকে। আর কোনো উপায় না দেখে তারা একটি গাড়িতে উঠে পালিয়ে যায়। যাওয়ার সময় বব কেভিনকে সব খুলে বলে। বব সিআইএ চাকরি করার সময় ব্ল্যাক বেজার নামের একজন তাদের কাছ থেকে গোপনীয় একটা কোড চুরি করে নেয় এবং ববের পার্টনার ফিলকে লিফটের মধ্যে বোম মেরে হত্যা করে। সে সব কিছু এমনভাবে সাজিয়েছে যেন সবাই ভাবে বব ফিলকে মেরেছে। ব্ল্যাক বেজার যদি ওই কোডগুলো ডার্ক ওয়েবে বিক্রি করে তাহলে আমেরিকা হুমকির মধ্যে পড়বে। তাই কেভিন হচ্ছে একমাত্র ব্যক্তি যে ব্ল্যাক বেজারকে ধরার জন্য সাহায্য করতে পারে। ঠিক তখন একজন লোক মোটরসাইকেলে এসে তাদের উপর হামলা চালায়। সুযোগ বুঝে কেভিন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যেতে যেতে কেভিন তার স্ত্রীকে ফোন দিয়ে বলে, আমি বাসায় আসবো না, তুমি সরাসরি ডাক্তারের কাছে যাও, আমরা সেখানে দেখা করব। ডাক্তারের কাছে যাওয়ার সময় এজেন্ট পামেলা এসে কেভিনকে তুলে নিয়ে যায়। পামেলা কেভিনকে বলে, বব তোমাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, আসলে সে নিজেই হত্যা করেছে। এসব শুনে কেভিন দ্বিধায় দ্বন্দ্বে পড়ে যায়। এজেন্ট পামেলা তাকে একটি ডিভাইস দিয়ে বলে, ববকে দেখা মাত্র আমাদের সিগন্যাল দেবে, আমরা দ্রুত তোমার কাছে চলে আসব। তাদের কাছ থেকে ছাড়া পেয়ে কেভিন ডাক্তারের কাছে যায়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডাক্তার হলো বব। কেভিনের স্ত্রী সেখানে থাকায় সে কিছু বলতেও পারছিল না, আবার সহ্যও করতে পারছিল না। ম্যাগি সেখান থেকে বের হয়ে গেলে কেভিন পামেলার দেওয়া ডিভাইসটি দিয়ে ববকে হুমকি দেয়। বব তাকে বলে, আজ রাতের মধ্যে আমরা সেই লোককে ধরে ফেলতে পারবো যদি তুমি আমাকে একটু সাহায্য করো। আমাদের খুঁজে বের করতে হবে কোথায় এ বেচাকেনা হচ্ছে, এরপর তুমি এই মিশন থেকে মুক্ত হয়ে যাবে। কোনো উপায় না থাকায় কেভিন রাজি হয়ে যায়। বব আর কেভিন একটি অফিসে যায় ট্রানজ্যাকশন আইডি বের করার জন্য। সেখানে গিয়ে কেভিন জানায় এই অফিসের প্রধান ট্রেভার, সে বদমাইশ ট্রেভার যে হাই স্কুলে সবার সামনে ববকে নেংটু করে ছেড়ে দিয়েছিল। বব তার সামনে গিয়ে একটু নার্ভাস হয়ে পড়ে। তখন ট্রেভার তাদেরকে সে ট্রানজ্যাকশন আইডি দেয় এবং সেদিনকার ঘটনার জন্য ববের কাছে ক্ষমা চায়। সে জানায় এখন তার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, তাই সত্যি সত্যি মন থেকে সে ববের কাছে ক্ষমা চাচ্ছে। বব বলে, আমি তোমার কাছ থেকে এত কিছু আশা করিনি,
তখনই বদমাইশ ট্রেভার হাসতে হাসতে বলে, তোর কি মনে হয় আমি সেদিনের ছোট্ট ঘটনার জন্য ক্ষমা চাইবো? আমি তো এতক্ষণ ধরে অভিনয় করছিলাম, জানার চেষ্টা করছিলাম আগের মতো বলদ আছিস কিনা। তুই আগেও মোটু ছিলি, এখন যতই বডি মানিস না কেন তোর মনটা এখনো মোটুর মতোই আছে। এত অপমানের পর কেভিন বলে, বাটপাটটার নাকে দুটো ঘুষি মেরে দিত। কিন্তু বব কিছু না বলেই সেখান থেকে বের হয়ে চলে আসে। এজেন্ট পামেলা কেভিনকে কল দিয়ে বলে, আমি জানি তুমি ববের সাথে আছো, তোমার স্ত্রীকে বাঁচাতে চাইলে তোমার লোকেশন এবং পরিকল্পনা জানাও। তখন বব কেভিনের কাছে এসে বলে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলেও তুমি বন্ধু আমাকে কখনো ছোট করনি। তুমি আমার আসল এবং একমাত্র বন্ধু। আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো ঝামেলায় তোমাকে ফেলবো না। কেভিন বলে, আমি দুঃখিত, পামেলাকে আমাদের লোকেশন জানিয়ে দিয়েছি, কারণ সে আমার স্ত্রীকে আটকে রেখেছে। তখন সিআইয়ের পুরো টিম এসে তাকে আটক করে। কাছের বন্ধুর এমন ধোঁকা দেওয়ায় বব হতাশ হয়ে পড়ে। জিজ্ঞাসাবাদের সময় কেভিনের মনে হয় ববকে তার এমন ধোঁকা দেওয়াটা উচিত হয়নি, তাই সে চালাকি করে ববকে সেখান থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয়। কেভিন তার এই ব্যবহারের জন্য ববের কাছে ক্ষমা চায়। এদিকে সিআইয়ের বিল্ডিংটি পুরো সিকিউরিটিতে ভরা। বব আর কেভিন তাদের সাথে মারামারি করতে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে অসাধারণ মারপিট করে তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়িতে যাওয়ার সময় বব বলে, তাদের যে ট্রানজ্যাকশন আইডিটি দিয়েছিল আসলে নাম্বারটি ছিল একটি লোকেশন ল্যাটিটিউড লঙ্গিটিউড নাম্বার। সে নাম্বারটি ম্যাপে বসাতে তারা বোস্টন শহরের একটি অঞ্চল খুঁজে পায়, আর এখানে গোপন কোডটি বেচাকেনা হতে যাচ্ছে। তারা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এত দূরে যাওয়ার জন্য তাদের একটি প্লেনের প্রয়োজন, তাই দুজনে একটি প্রাইভেট প্লেন চুরি করে রাতে বোস্টন পৌঁছে যায়। সেখানে গিয়ে বব কেভিনকে বলে, তুমি এখানে থাকো, আমি ভিতরে গিয়ে কোড উদ্ধার করে নিয়ে আসি। বব ভেতরে গিয়ে বলে, আমি ব্ল্যাক বেজার এবং আমার কাছে কোডটি আছে। কেভিন দেখে সিআইএর এজেন্ট পামেলা তার টিম নিয়ে চলে এসেছে। কেভিন মনে করে পামেলাই আসল ব্ল্যাক বেজার। একথা ববকে জানানোর জন্য ভিতরে গেলে বব তাকে দেখা মাত্রই গুলি করে। কেভিন আহত হয়ে নিচে পড়ে যায়। তখন সবাইকে অবাক করে ববের মরে যাওয়া সেই পার্টনার ফিল উপস্থিত হয়ে বলে, বব না, আমি আসল ব্ল্যাক বেজার। তাকে দেখে বব অবাক হয়ে যায়। এইসব উল্টাপাল্টা দেখে কোড কিনতে আসা ডিলার তাদের দুজনকে পেনড্রাইভটি দিয়ে দিতে বললে তারা দুজনে ডিভাইসটি মাটিতে ফেলে দেয়। ওদিকে কেভিনের জ্ঞান ফিরলে সে লক্ষ্য করে বব সূক্ষ্মভাবে গুলি করেছিল যাতে সবাই মনে করে সে মারা গেছে। কেভিন পড়ে থাকা ডিভাইস দুটো দেখে দৌড়ে গিয়ে কুড়িয়ে নেয়। ডিলার লক্ষ্য করে কোডের ডিভাইস নিয়ে কেভিন পালিয়ে যাচ্ছে, তাই সে গাড়ি নিয়ে কেভিনের পিছনে তাড়া করে। ডিলার কেভিনের উপর গাড়ি চালিয়ে দেবে, ঠিক তখন বব একটি গাড়ি নিয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু কেভিন এখন আর ববকে বিশ্বাস করে না, তাই সে ববের কাছ থেকে দৌড়ে পালিয়ে যায়। কেভিন একটি ব্রিজের উপর আসলে বব তাকে ডিভাইসটি দিতে বলে। এদিকে ফিলও চলে আসে। তারা একে অপরের দিকে পিস্তল তাক করে। এসব দেখে কেভিন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কে আসল ব্ল্যাক বেজার। ফিল আর ববের মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে তাদের কাছ থেকে পড়ে যাওয়া বন্দুক নিয়ে কেভিন কাকে গুলি করবে বুঝে উঠতে পারে না, তাই সে চোখ বন্ধ করে গুলি করে। আর গুলি গিয়ে ববের পশ্চাৎ দেশে লাগলে বব মাটিতে লুটিয়ে পড়ে। ফিল কেভিনের দিকে গুলি তাক করে বলে, বব আসল এজেন্ট আর আমি ব্ল্যাক বেজার। ফিল পরিকল্পনা করছিল তার হত্যার দায়ে ববকে ফাঁসানোর জন্য, যেন সবাই মনে করে বব ব্ল্যাক বেজার। একসময় সুযোগ বুঝে কেভিন তার ঐতিহাসিক ব্ল্যাক ফিট করে ফিলের মনোযোগ নষ্টের চেষ্টা করে। এই সুযোগে বব উঠে এসে ফিলের গলার তার ছিঁড়ে তাকে মেরে ফেলে। কেভিন ববের কাছে ক্ষমা চায় তার পিছনে গুলি করার জন্য। বব বলে, ওখানে গুলি না করলে সত্য কথাটা হয়তো তুমি কখনো জানতেই পারতে না। বব বলে, চলো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, কলেজের পুনর্মিলনীতে যেতে হবে। বব আর কেভিন হেলিকপ্টারে চড়ে তাদের কলেজে চলে আসে। সেখানে সবাই ববকে দেখে অবাক হয়ে যায়, কেউ তাকে চিনতেই পারছিল না। এবারের পুনর্মিলনীতে কিং স্টুডেন্ট হিসেবে ববের নাম সিলেক্ট হয়। বব স্টেজে যাবার সময় সে বদমাইশ ট্রেভার তাকে আবার বিরক্ত করতে থাকে, কিন্তু এবার বব তাকে কঠিন শিক্ষা দেয়, একটি ঘুষি মেরে মাটিতে ঘুম পাড়িয়ে দেয়। স্টেজে উঠে বব সবাইকে রবি হিসেবে পরিচয় দিয়ে বলে, সেদিন আমার অনিচ্ছা সত্ত্বেও কিছু লোক আমার কাপড় খুলে নিয়েছিল, কিন্তু আজ আমি স্বেচ্ছায় নিজের কাপড় খুলে দুর্বিষহ স্মৃতি ভুলে যেতে চাই। এ কথা বলেই সবার সামনে কাপড় খুলে তার সুদর্শন দেহ প্রদর্শন করে। সবাই সাহসিকতার জন্য করতালি দিতে থাকে।
অনুষ্ঠানের 1 মাস পর আমরা দেখতে পাই বব কেভিনের বাসায় এসে তার কাছে থাকা সে 20 বছর আগের জ্যাকেটটি তাকে ফেরত দেয়। এরপর তারা বেরিয়ে পড়ে নতুন মিশনের উদ্দেশ্যে। আজ এ পর্যন্তই, চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, খুব শীঘ্রই ফিরবো আবারও ডুয়েন জনসনের অন্য একটা মুভি নিয়ে। To this world. A proof. Superhuman. Luke Hart. You should know one thing about me. আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই ইন্টারেস্টিং গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।